কোটি মানুষ হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তার অর্থ হলো ঐক্যমত্য কমিশনের জুলাই সনদের 84টি বিষয়ে যারা একমত, 47টি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে হাতে ভোট দিয়ে তার পক্ষে ভোট দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী হার পক্ষে যদি ভোট দিয়ে থাকেন, তিনিও এই গণভোটের রায় মানার পক্ষে হা বলেছেন। বিক্ষোভ, সমাবেশ, মিছিল, সেমিনার, গোলটেবিল, দীর্ঘ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন, রাজপথেও লড়াই চলবে। রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো। 11 দলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যে কারণে আপনারা রক্ত দিয়েছিলেন, যে কারণে স্বজন হারিয়েছিলেন, পঙ্গু হয়েছিলেন, চোখ হারিয়েছিলেন, 1.5 বছর পর সেই দাবি পূরণের জন্য আবার এখানে আসতে হবে। এটার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আপনারা লজ্জিত, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু আজকে জুলাই যোদ্ধা শহীদ পরিবারের বক্তব্যে পরিষ্কার হয়েছে, সরকার জনগণকে বিভ্রান্ত করার যত চেষ্টাই করুক, যারা জীবন দিয়েছে, অঙ্গ দিয়েছে, ত্যাগ করেছে, আরো ত্যাগের প্রয়োজন হলে 18 কোটি মানুষের মুক্তির জন্য এই গণভোটের রায়কে বাস্তবায়নের সংগ্রাম আমরা দুর্বার গতিতে এগিয়ে নিতে চাই। গণভোটের রায় অর্থ কি? গণভোটে যে রায় 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তার অর্থ হলো ঐক্যমত্য কমিশনের জুলাই সনদের 84টি বিষয়ে যারা একমত, 47টি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে হাতে ভোট দিয়ে তার পক্ষে ভোট দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী হার পক্ষে যদি ভোট দিয়ে থাকেন, তিনিও এই গণভোটের রায় মানার পক্ষে হা বলেছেন। আজকে তিনি সেখান থেকে উল্টে যাচ্ছেন আর বিভ্রান্তিকর কথা বলছেন, আমরা অক্ষরে অক্ষরে মানব। তাই যদি মানেন, তাহলে কেন বলছেন নোট অফ ডিসেন্ট? গুরুত্বপূর্ণ সাংবিধানিক 10টি ব্যাপারে আপনি আপত্তি করেছেন, যেখানে সমস্ত সাংবিধানিক পদ, প্রধানমন্ত্রী হলে তিনি দলের প্রধান থাকবেন না, কেয়ারটেকার সরকার পদ্ধতির ব্যাপারে একটি পয়েন্ট আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, চুক্তি এবং আন্তর্জাতিক সমস্ত চুক্তির ব্যাপারে 2 কক্ষে অনুমোদনের প্রশ্নে আপনারা ডিসেন্ট দিয়েছেন। আপনারা দুর্নীতি দমন কমিশন, পিএসসি, আপনি অডিটর জেনারেল, প্রধান বিচারপতি নিয়োগ, প্রত্যেকটি সাংবিধানিক পদ যা হলো এই সংস্কারের মূল কাঠামো, যেটা ঠিক না হলে এই রাষ্ট্র আবার ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে, সেখানে আপনারা না বলেছেন। অথচ জনগণকে আপনারা শুভঙ্করের ফাঁকি দিয়ে বলছেন আমরা মেনে নেব। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে আপনাদের এই সেই নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। 5 কোটি মানুষের সামনে আপনাদের নোট অফ ডিসেন্ট নাই। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্ন, সেখানেও নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো গণভোটের পুরা রায় আপনাকে মানতে হবে। তাই জুলাই আহত শহীদরা আজকে চোখের পানি ফেলে 1.5 বছর পর কেন আপনি প্রধানমন্ত্রী আপনার কাছে এই আবেদন সে জানাবে। বিলম্ব না করে পার্লামেন্ট চলমান আছে, এই পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কারের পরিষদের অধিবেশন আহ্বান করার সুযোগ আছে। আপনি ডাকুন, শপথ গ্রহণ করুন এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কারের প্রস্তাবকে মেনে নিয়ে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। তাহলেই শহীদদের রক্ত, এই আকাঙ্ক্ষা, আত্মদান তখন সফল হবে। তা না হলে আবার যদি রক্তাক্ত আন্দোলনের দিকে এই শহীদদেরকে ঠেলে দেন, জাতির কাছে আপনাদেরকে নির্মম পরিণতি বরণ করতে হবে, যেটা 5 আগস্টের বিপ্লব থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। আমি আজকের এই ময়দানে উপস্থিত সকলকে আবারও আহ্বান জানাবো, 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ, সমাবেশ, মিছিল, সেমিনার, গোলটেবিল, দীর্ঘ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন, রাজপথেও লড়াই চলবে। রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো।